নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি। পারুল প্রকাশনী, ডক্টর অমিত দে ও বিশ্বজিৎ বাবুই, পারুল প্রকাশনী। তো দেখো, এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় সলভ করে দেব, সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো দেখো, এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি তোমাদের সলভ করে দেবো। যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকে যে প্রশ্নগুলো সলভ করে দেওয়া আছে তোমরা ভালো করে একটু দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলেছে 1.1-এ, যে বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন, তোমরা জানো উমেশচন্দ্র দত্ত। বামাবদিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। তোমরা জানো যে 1863 সালে কিন্তু বামাবদিনী পত্রিকা কিন্তু প্রকাশিত হয়। দুই জায়গার প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত সালে? 1823 সালে। চলো আমাদের পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, 3 দাগের প্রশ্ন কি বলেছে? 3 দাগের প্রশ্ন বলেছে নববিধান প্রতিষ্ঠা করেছিলেন, অ্যান্সার হবে কেশবচন্দ্র সেন নববিধান প্রতিষ্ঠা করেছিলেন। 4 দাগের প্রশ্ন, নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদের প্রকাশক ছিলেন, অ্যান্সার হবে মাইকেল মধুসূদন দত্ত। এটা হবে কেশবচন্দ্র সেন, এটা হবে মাইকেল মধুসূদন দত্ত। চলো আমাদের পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন কি বলেছে দেখো। 5-এর প্রশ্ন বলেছে সতীদাহ প্রথা রদ হয়, তোমরা জানো 1829 সালে রেগুলেটিং 17 নম্বর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। পরের প্রশ্ন আমাদের 6 জায়গার প্রশ্ন কি বলেছে? সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন, অ্যান্সার হবে শ্রীরামকৃষ্ণ। নব্য বৈষ্ণব ধর্ম হচ্ছিল বিজয়কৃষ্ণ গোস্বামী। ঠিক আছে, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কে করেছিলেন? শ্রীরামকৃষ্ণ। আর কেশবচন্দ্র সেন হবে কি হবে? আর নববিধান। আর স্বামী বিবেকানন্দ কি হবে? নব্যবেদান্ত। একটু মাথায় রাখবে কিন্তু। বিজয়কৃষ্ণ গোস্বামী কি হবে? নব্য বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন। শ্রীরামকৃষ্ণ কি হবে? সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। স্বামী বিবেকানন্দ কি হবে? নববেদান্ত হবে। কেশবচন্দ্র সেন কি হবে? নববিধান হবে। একটু মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্সার হবে শ্রীরামকৃষ্ণ। 7 দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 সালে। 8-এর যে প্রশ্ন আছে দেখো, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, অ্যান্সার হবে ডক্টর এম.জে. ব্রামলি। 9 থেকে প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় 1882 সালে। 10-এর প্রশ্ন কি বলেছে? দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন 1834 সালে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1834 সালে। বাংলার নব জাগরণ ছিল, অ্যান্সার হবে কলকাতা কেন্দ্রিক। বাংলা নবজাগরণ কী ছিল? কলকাতা কেন্দ্রিক ছিল। 12 দাগের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি প্রথম ছাপা হয়েছিল ঢাকা থেকে, যেটা 1860 সালে। রামমোহন রায়ের পরবর্তী ব্রহ্ম সমাজে পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 14 দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন, আশুতোষ মুখোপাধ্যায়। রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন 1822 সালে। 16 দাগের প্রশ্ন, রেনেসাঁস শব্দটি হলো, অ্যান্সার হবে ফরাসি শব্দ। এবার দেখে এই প্রশ্নগুলো দেখে নাও। 1 দাগের প্রশ্ন, বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? 19 শতককে। দেখো লেখা রয়েছে। 2 দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? অ্যান্সার হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। দেখো এখানে লেখা রয়েছে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, দেখেছো তোমরা? চলো পরে প্রশ্ন 3 দাগের প্রশ্ন, রেভারেন্ড জেমস লং সাহেব কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন? তোমরা জানো নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ এবং এর প্রকাশকের জন্য। তোমরা জানো যে নীলদর্পণ নাটকটা লেখেন কিন্তু দীনবন্ধু মিত্র, এবং ইংরেজিতে লেখেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত, এবং জেমস লং সাহেব নামে কিন্তু এই নীলদর্পণ নাটকটা কিন্তু নীলদর্পণ নাটকটা কী হয়েছে বলো তো? প্রকাশিত হয় এবং অনুবাদ হয়। ঠিক আছে, অনুবাদ এবং প্রকাশকের জন্য কিন্তু এর কিন্তু জেল হয়েছিল। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 4-এর প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়? কুমারখালী গ্রাম থেকে। পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম বাঙালি ছাত্রী কে ছিলেন? অ্যান্সার কাদম্বিনী গাঙ্গুলি। কাদম্বিনী বসু গাঙ্গুলি। তোমরা বসু লিখবে, ব দন্তের সয়সু, বসু ওটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, নববিধান কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে কেশবচন্দ্র সেন।
7 দাগের প্রশ্ন, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত সালে? তোমরা জানো 1829 সালের 17 নম্বর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। 17 নম্বর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। পরের প্রশ্ন কি বলেছে? 8 প্রশ্ন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বিরসেলিঙ্গম পান্তুলুকে বলা হয় বিরসেলিঙ্গম পান্তুলু। দেখো এবার দেখো এই প্রশ্নগুলো দেখো। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, ভুল আছে। বিবেকানন্দ করেছিলেন 1897 সালে, তোমরা জানো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা MA পাস ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি, এটা ভুল আছে। প্রথম বিধবা বিবাহ করেছিলেন শ্রী ন্যায়চন্দ্র শ্রী ন্যায়রত্ন। তো দেখ এই যে প্রশ্ন আছে, ঠিক আছে। পরের প্রশ্ন আমাদের বলেছে দেখ এখানে বলেছে 2 দাগের প্রশ্ন বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা MA ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি। দেখো কাদম্বিনী বসু গাঙ্গুলি, চন্দ্রমুখী বসু ছিলেন ভারতের প্রথম মহিলা 2 স্নাতক, এবং তবে চন্দ্রমুখী বসু প্রথমে MA ডিগ্রি লাভ করেছিলেন, কাদম্বিনী বসু ছিলেন প্রথম মহিলা ডাক্তার ছিলেন, একটু মাথায় রাখবে। এবং 3 দাগের প্রশ্ন কি বলেছে যে প্রথম বিবাহ করেন শ্রীচন্দ্র ন্যায়রত্ন। হ্যাঁ এটা ঠিক আছে, 3-এর প্রশ্নের অ্যান্সার ঠিক আছে, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে 1856 সালে, এটা ভুল, ঠিক আছে। 1856 সালে তোমরা জানো যে আইনসম্মত বিধবা বিবাহ সম্পন্ন হয়েছিল, এবং পাত্র ছিলেন শ্রীচন্দ্র ন্যায়রত্ন। বিদ্যাসুন্দরীকে বিয়ে করেছিল যত সম্ভব প্রথম, এটা কিন্তু ঠিক আছে, ওকে ভুল না, এটা ঠিক। ভারতের সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত। তো হ্যাঁ এটাও ঠিক আছে, কারণ তোমরা জানো যে মধুসূদন দত্ত 1836 সালে কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন। এবার দেখো কালীপ্রসন্ন সিং হবে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে উত্তম পেঁচার নকশা। ড্রিঙ্ক ওয়াটার বেথুন হবে, অ্যান্সার হবে ই হবে হিন্দু বালিকা বিদ্যালয়। টমাস বেবিংটন মেকলে হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার পাশ্চাত্য শিক্ষা। লর্ড রিপন হবে হান্টার কমিশন হবে। রামমোহন রায় হবে অ্যাংলো হিন্দু স্কুল। অর্থাৎ আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কী কী হবে। এটা ডি হবে, এটা ই হবে, এটা বি হবে, এটা এ হবে, এটা সি হবে, ঠিক আছে। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে, 1800। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 সালে। নীলদর্পণ নাটকটি লেখেন দীনবন্ধু মিত্র। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত করেন স্বামী বিবেকানন্দ, তোমরা জানো 1897 সালে। এবার দেখো এখান থেকে দেখো নবজাগরণের ব্যাপ্তি ছিল, দেখো এখানে ব্যাখ্যা দেখো। 1-এর প্রশ্ন, 19 শতকে বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল খুব সীমিত। দেখো এখানে দেখে নাও তোমরা, ব্যাখ্যা 1 হবে, ব্যাখ্যা 1 না, ব্যাখ্যা 3 হবে, ঠিক আছে। কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত প্রগতিশীল মধ্যে সীমাবদ্ধ ছিল। 2 দাগের যে প্রশ্ন আছে যে 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন প্রবর্তন পাশ করেন। ব্যাখ্যা 3 হবে এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্য বিবাহ, বহু বিবাহ ও নিষিদ্ধ করা, বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। 3 দাগের যে প্রশ্ন আছে, 1 সেকেন্ড। 3-এর প্রশ্ন হচ্ছে বিবৃতি, রামমোহন রায় লর্ড আহমাসকে চিঠি লিখেছিলেন। ব্যাখ্যা 2 হবে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে, ঠিক আছে। 4-এর যে প্রশ্ন আছে 1817 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। ব্যাখ্যা 2 হবে এই কলেজে হিন্দু ও ব্রহ্ম ছাত্রদের প্রবেশ অধিকার ছিল, ঠিক আছে। ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা 2 হবে। দেখো 5-এর প্রশ্ন কি বলেছে। 5-এর প্রশ্ন বলেছে দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজে যোগদান করেন, এটি ব্রহ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ব্যাখ্যা 3 হবে তিনি ব্রহ্ম সমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চয় করেন। এবং দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি পরের দিন তোমাদের সলভ করে দেবো, আমি কথা দিলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগুলো সব সলভ করে দেবো, আমি পেজ নম্বর ধরে বলে দেবো, ঠিক আছে। ভয় নেই, আমি চেষ্টা চালাচ্ছি, একটু কাজে ব্যস্ত আছি জন্য করতে পারলাম না, এগুলো ফাটাফাট করে তোমাদের দেখিয়ে দেবো, সলভ করে দেবো, ঠিক আছে। কি বলছো বুঝতে পারছো? বাই, টাটা, সব বাই, ভালো থাকবে।